সাহিত্যর উদ্দেশ্য হচ্ছে কাউকে শিক্ষা দেওয়া নয়। শিক্ষা বলতে এখানে বোঝানো হয়েছে যে পাঠ্যপুস্তককে। সাহিত্য শিক্ষা দেয়, সেটা কেমন? সাহিত্য হচ্ছে মানুষের মনকে জাগিয়ে তোলে, মানুষের মনকে বড় করে তোলে, সেটাকে সাহিত্য। আর এখানে শিক্ষা বলতে বোঝাচ্ছে পাঠ্যপুস্তকের যে বিষয়টা, যেটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জাস্ট জানানো একটা বিষয়। ঠিক আছে? তো বলছে সাহিত্য এবং পাঠ্যপুস্তকে যে শিক্ষা, সেই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সেটার একটা উদ্দেশ্য এখানে বলা হচ্ছে যে প্রাচীনকালে আমাদের যে রামায়ণটা ছিল, ঠিক আছে, রামায়ণটা যে রচনা করা হলো, সেটা কিন্তু কোনো শিক্ষার উদ্দেশ্যে রচনা করা হয়নি। সেটা মূলত আগে ওই প্রাচীনকালে যে মুনি ঋষি, তাদের জন্য রচনা করা হয়েছিল। পরবর্তীতে তাদের এটা পড়ে ভালো লেগেছে, এরপরে পরম্পরায় রামায়ণ আজও কি হিন্দুদের একটা ধর্মীয় গ্রন্থে পরিণত হয়েছে। তো একটা জিনিস যদি ভালো হয়, একটা জিনিস যদি আসলে মানুষকে আনন্দ দেয়, তাহলে সেই জিনিস মানুষের ঘরে ঘরে পৌঁছাবেই, একে কেউ বাধা দিতে পারে না। কিন্তু শিক্ষার যে বিষয়টা, সেটা হচ্ছে মানুষকে বাধ্য করে পড়তে। মানুষ বাধ্য হয়ে পড়ে, দেন এটা ভুলে যায়, এটা সে আর তার নিজের লাইফে অ্যাপ্লাই করে না। বোঝা গেল? এইখানেই হচ্ছে সাহিত্যর সাথে আজকে এমসিকিউ পড়াবেন? হ্যাঁ, এমসিকিউ পড়াবো আজকে। এইখানে হচ্ছে সাহিত্যের সাথে আমাদের পাঠ্য বইয়ের একটা বিরাট ফারাক। দেখো, যে রামায়ণ যে সৃষ্টি করলো প্রাচীন মুনি ঋষিদের জন্য, কিন্তু রামায়ণ শ্রবণ করে, শ্রবণ বলতে কি শোনা, রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও কি ওই মুনি ঋষিদেরকে বোঝানো হয়েছে যে কতদূর আনন্দে আত্মহারা হয়েছিলেন, তার প্রমাণ তারা কুশলীপকে তাদের যথা সর্বস্ব, এমনকি কৌপিন পর্যন্ত পেলা দিয়েছিলেন। সেটা কি বোঝাচ্ছে? কুশলী মানে হচ্ছে সঙ্গী। অর্থাৎ এই যে রামায়ণ তো সৃষ্টি করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল প্রাচীন মুনি ঋষিদের জন্য, তাদের সেটা পড়ে ভালো লেগেছিল। এরপরে তারা কি করলেন? তাদের যে সঙ্গী, তাদেরকে বললেন যে আমি এটা পড়েছি, এটা অনেক ভালো, তোমরা এটা পড়ো। তারাও এটা পড়লো। পড়ে কি করলো? তাদের ফ্যামিলি মেম্বারদেরকে গিয়ে বললো যে আমি এটা পড়েছি, এটা অনেক ভালো, তোমরা পড়ো। তারা আরেকজনকে বললো। এইভাবে রামায়ণ কি করলো? ঘরে ঘরে ছড়িয়ে গেল। বোঝা গেল? রামায়ণ কাব্য হিসেবে যে অমর এবং জনসাধারণ আজও যে তার শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে, তার একমাত্র কারণ আনন্দের ধর্মই এই যে তার সংক্রামক। সংক্রামক মানে কি? যেটা ছড়িয়ে পড়ে। আনন্দের ধর্মই কি? আনন্দের ধর্মই হচ্ছে সংক্রামক, অর্থাৎ আনন্দ ছড়িয়ে পড়বেই। এটাই হচ্ছে আনন্দের ধর্ম। অর্থাৎ ওই যে রামায়ণ পড়ে ভালো লেগেছিল, এই কারণে সে নিজে থেকেই ছড়িয়ে গিয়েছে। সেই সময় কি কারোর পাঠ্য বই ছিল? ছিল না, তারপরেও কিন্তু সেটা কি করেছে? ছড়িয়ে গিয়েছে।